আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল, সেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আগে জানা ছিল না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম ও বংশ পরিচয়। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আওস গোত্রের বানু আব্দুল আশহাল শাখায় জন্মগ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি ছিলেন নিজের গোত্রের সর্বজন স্বীকৃত নেতা। ওনার বিচক্ষণতা, সাহস এবং নেতৃত্বের কারণেই সবাই তাকে সম্মান করত। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি মক্কার লোকদের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করতে থাকলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। আর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হিজরতের আগে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। এরপর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে এসে মানুষদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে রাগান্বিত হয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, কারণ তিনি মনে করেছিলেন যে নতুন ধর্মের প্রচার তাদের সমাজে বিভেদ সৃষ্টি করছে। কিন্তু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদকে শান্তভাবে বললেন, আপনি আগে আমার কথা শুনুন, যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন, আর ভালো না লাগলে আমি চলে যাব। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা শুনতে রাজি হলেন। এরপর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কোরআনের মহান বাণী শুনে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় পরিবর্তিত হয়ে গিয়েছিল, আর তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছিলেন। পুরো গোত্রের ইসলাম গ্রহণের ঘটনা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোত্রের একজন সর্বজন স্বীকৃত নেতা ছিলেন। যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, এরপর তিনি নিজের গোত্রে চলে গেলেন এবং সবাইকে একত্রিত করলেন। এরপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রকে বললেন, আমার কথা তোমাদের কাছে কেমন? তখন তার গোত্রের লোকেরা বলল, আপনি হচ্ছেন আমাদের নেতা, সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং সর্বোত্তম মতের অধিকারী। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যতক্ষণ আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান না আনবে, ততক্ষণ আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর সেই দিনই বনু আব্দুল আশহাল গোত্রের প্রায় সকল নারী পুরুষ ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলামের ইতিহাসে এটি ছিল সবচেয়ে দ্রুত কোনো গোত্রের সম্মিলিত ইসলাম গ্রহণের অন্যতম ঘটনা। আর এই বিশেষ গোত্রের সকল মানুষের ইসলাম গ্রহণের পিছনে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মহান ভূমিকা রয়েছে। দ্বিতীয় আকাবার বাইয়াতের ঘটনা। মদিনা থেকে একদল লোক মক্কাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বাইয়াত গ্রহণ করেছিলেন এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত নবীজিকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আকাবার বাইয়াতে অংশগ্রহণ করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার অঙ্গীকার করেছিলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অঙ্গীকারই পরবর্তীতে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হয়ে উঠেছিল। হিজরতের পরের ঘটনা। এরপর মক্কাতে যখন মুসলমানদের উপর কুরাইশদের নির্যাতন অত্যন্ত বেড়ে গেল, তখন আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার মুসলমানরা মদিনাতে হিজরত করেছিলেন। নবীজির হিজরতের পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সর্বোত্তক সহযোগিতা করেছিলেন। মসজিদে নববী নির্মাণ, মুসলিম সমাজ গঠন এবং আনসারদের সংগঠিত করার কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বদরের যুদ্ধে ঐতিহাসিক বক্তব্যের ঘটনা। এরপর দ্বিতীয় হিজরিতে মুসলমান এবং কুরাইশদের মধ্যে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীতে যোদ্ধা সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর অন্যদিকে কুরাইশ বাহিনীতে যোদ্ধা সংখ্যা ছিল প্রায় ১,০০০। বদরের যুদ্ধের আগে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতামত জানতে চাইলেন। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার প্রতি ঈমান এনেছি। আপনি যদি আমাদের নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, আমরা একজনও পিছিয়ে থাকব না। আমরা শত্রুর মোকাবেলায় ধৈর্যশীল এবং যুদ্ধে সত্যবাদী। আল্লাহ হয়তো আমাদের মাধ্যমে এমন কিছু দেখাবেন যা আপনার চক্ষুকে শীতল করবে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহান বক্তব্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং এতে মুসলিম বাহিনীর মনোবল বহুগুণে বেড়ে গিয়েছিল। বদরের যুদ্ধে বীরত্বের ঘটনা। এরপর মুসলিম বাহিনী এবং মক্কার কুরাইশ বাহিনীর মধ্যে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য তৈরি করা অস্থায়ী ছাউনির পাহারায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। এর সাথে সাথে তিনি যুদ্ধক্ষেত্রেও বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। মহান আল্লাহ তাআলা সেই ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, আর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরী সাহাবীদের মর্যাদা লাভ করেছিলেন। উহুদের যুদ্ধের ঘটনা। বদরের যুদ্ধের পরের বছর তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই উহুদের যুদ্ধেও হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন এবং সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন। উহুদের যুদ্ধের শুরুর দিকে মুসলমানরা জয়ের কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু মুসলিম তীরন্দাজদের কিছু ভুলের কারণে যুদ্ধের মোড় পাল্টে গিয়েছিল। তখন মুশরিক বাহিনীর লোকজন পিছন দিক থেকে মুসলমানদের উপর অতর্কিত হামলা করে বসেছিল, আর এতে বহু মুসলিম সাহাবী শহীদ হয়েছিলেন। যখন কিছু সাহাবী যুদ্ধক্ষেত্রে ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য অটলভাবে লড়াই চালিয়ে গিয়েছিলেন। তিনি নিজের জীবনকে তুচ্ছ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছিলেন। খন্দকের যুদ্ধের ঘটনা। এরপর পঞ্চম হিজরিতে আরবের বিভিন্ন গোত্র মদিনার মুসলমানদের উপর আক্রমণের জন্য একত্রিত হয়েছিল, আর তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করে পরামর্শ চেয়েছিলেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে মুসলমানরা ঐতিহাসিক খন্দক খনন করেছিল, যেই খন্দক ভেদ করে কুরাইশের মুশরিকরা মুসলমানদেরকে আর আক্রমণ করতে পারল না। সেই খন্দকের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আওস গোত্রের নেতৃত্ব দিয়েছিলেন এবং মুসলিম বাহিনীর অন্যতম প্রধান সেনানায়ক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। খন্দক যুদ্ধে গুরুতর আহত হওয়ার ঘটনা। খন্দকের যুদ্ধ চলাকালে বনু কুরাইজার মিত্র কুরাইশপন্থী একজন তীরন্দাজ হিব্বান ইবনে কায়েস, মতান্তরে ইবনে আরিকাহ নামে একজন ব্যক্তি মুসলমানদের উপর তীর নিক্ষেপ করেছিল, আর সেই নিক্ষেপ করা তীরে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের প্রধান শিরা বিদ্ধ হয়েছিল। এতে ওনার হাতে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়েছিল। এরপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্রুত মসজিদে নববীর পাশে স্থাপিত একটি চিকিৎসা তাঁবুতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে সাহাবিয়া রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চিকিৎসার দায়িত্ব পালন করেছিলেন। শাহাদাতের পূর্বে দোয়ার ঘটনা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক আহত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, যদি কুরাইশদের সঙ্গে আর কোনো যুদ্ধ অবশিষ্ট থাকে তবে আমাকে জীবিত রাখুন, আর যদি তাদের যুদ্ধ শেষ হয়ে থাকে তাহলে আমাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তবে এর আগে বনু কুরাইজার ব্যাপারে আমার অন্তরকে প্রশান্ত করুন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। বনু কুরাইজার বিচারের ঘটনা। খন্দকের যুদ্ধ শেষ হলে মুসলমানরা বনু কুরাইজাকে অবরোধ করেছিল। অবশেষে বনু কুরাইজা আত্মসমর্পণ করেছিল এবং নিজেরাই বিচারক হিসাবে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিয়েছিল, কারণ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে তাদের মিত্র ছিলেন। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের যুদ্ধ চলাকালীন বিধান অনুযায়ী
এবং তাদের বিশ্বাসঘাতকতার প্রেক্ষিতে রায় দিলেন যে যেই সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধে অংশ নিয়েছে, রাষ্ট্রদ্রোহ করেছে, তাদের শাস্তি কার্যকর করা হবে, আর নারী এবং শিশুদের আলাদা ব্যবস্থা করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের ব্যাপারে আল্লাহর ৭ আসমানের ওপর থেকে নির্ধারিত ফায়সালার অনুরূপ ফায়সালা করেছ। এটি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিচার বুদ্ধি এবং ন্যায়পরায়ণতার বড় স্বীকৃতি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের ঘটনা। বনু কুরাইজার ঘটনার কিছুদিন পর হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ক্ষতস্থানের শিরা আবার খুলে গিয়েছিল। এরপর প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়েছিল, আর এর ফলে মহান সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। শাহাদাতের সময় ওনার বয়স ছিল আনুমানিক ৩৭ বছর বা মতান্তরে ৩৬ বা ৩৮ বছর। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইন্তেকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জানাজায় অংশগ্রহণ করেছিলেন এবং ওনার জন্য বিশেষ দোয়া করেছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মৃত্যুতে সাহাবীরাও গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন, কারণ তারা একজন মহান নেতা এবং আল্লাহভীরু মুমিন ব্যক্তিকে হারিয়ে ফেলেছিলেন। আরশ কেঁপে ওঠার ঐতিহাসিক ঘটনা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইন্তেকালের সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ ইবনে মুআজের মৃত্যুর কারণে রহমানের আরশ কেঁপে উঠেছে। এটি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অসাধারণ মর্যাদার প্রমাণ বহন করে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই মর্যাদার হাদিস বর্ণিত হয়েছে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাত মুসলিম সমাজের জন্য ছিল একটি বিরাট ক্ষতি। তিনি অল্প বয়সে ইন্তেকাল করলেও ওনার ঈমান, নেতৃত্ব এবং ত্যাগ তাকে ইসলামের ইতিহাসে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের কাতারে স্থান দিয়েছে। ৭০,০০০ ফেরেশতার জানাজার ঘটনা। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জানাজায় এমন ফেরেশতারা উপস্থিত হয়েছিলেন যারা এর আগে কখনো পৃথিবীতে অবতরণ করেননি। কিছু বর্ণনায় ৭০,০০০ ফেরেশতার উপস্থিতির কথাও উল্লেখ হয়েছে, তবে এই সংখ্যাটি সহিহ বুখারী এবং মুসলিমে নয়, বরং অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে। তবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জানাজায় ফেরেশতাদের উপস্থিত হওয়াটা ওনার শাহাদাতের বিশেষ মর্যাদার প্রমাণ বহন করে। জান্নাতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মর্যাদা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় দেখে সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা কি এই কাপড় দেখে বিস্মিত হচ্ছ? আল্লাহর শপথ, জান্নাতে সাদ ইবনে মুআজের রুমালও এর চেয়ে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই হাদিস জান্নাতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উচ্চ মর্যাদার সুসংবাদ বহন করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিশেষ অবদান। ইসলামের ইতিহাসে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অবদান ছিল অত্যন্ত উচ্চ। তিনি আউস গোত্রকে ইসলাম গ্রহণে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মদিনায় ইসলামের দ্রুত বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বদর, উহুদ এবং খন্দক সহ গুরুত্বপূর্ণ যুদ্ধে বীরত্বপূর্ণভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা এবং ইসলামী রাষ্ট্র রক্ষায় অসাধারণ অবদান রেখেছিলেন। তিনি বনু কুরাইজার বিষয়ে ন্যায়ভিত্তিক বিচার করেছিলেন, আর তিনি ঈমান, আনুগত্য এবং ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী আমাদের শেখায় আল্লাহর প্রতি আন্তরিক ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিঃশর্ত আনুগত্য এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান একজন মানুষকে এমন পর্যায়ে পৌঁছে দিতে পারে যে তার মৃত্যুতে রহমানের আরশ কেঁপে ওঠে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী আমাদের শেখায় একজন নেতার ঈমান পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। কোরআনের দাওয়াত মানুষের হৃদয় বদলে দিতে সক্ষম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই হচ্ছে প্রকৃত সম্মানের পথ। সত্য এবং ন্যায় বিচারে কখনো আপোষ করা উচিত নয়।
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের জন্য অনুকরণীয় আদর্শ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।